ব্যবস্থাটা হয়ে যাবে। 5টা হুজুর খাওয়াবে, 300 পীর সাহেবকে খাওয়াবে, 200 হাফেজ সাহেবকে খাওয়াবে, 500 ইমাম সাহেবকে খাওয়াবে। খাওয়াচ্ছ খাওয়াও, এতে আল্লাহকে কতটুকু খুশি করতে পারবে এতে কোনো জানি না। তবে আব্বা আম্মা যখন খাবে, আব্বা আম্মার মনটা যখন ভরে যাবে, আল্লাহ তখন তোমার উপরে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হবে, বিশ্বের সমস্ত মানুষ তখন তোমার গোলাম হয়ে যাবে। আত্মীয় শ্বশুরকে রাজি করতে পেরেছি, ভাড়া ভাইকে রাজি করতে পেরেছি, শালীকে দাওয়াত করে উপযুক্ত সম্মানটাকে দিয়েছি, গ্রামের প্রধানকে খাইয়েছি, গ্রামের এমএলএ কে খাইয়েছি, ইমামকে খাইয়েছি, সম্মানিত বন্ধু বান্ধব সবাইকে খাইয়েছি, কিন্তু বাপমাকে খুশি করতে পারলাম না। যার বাপমা যার উপরে খুশি না, আমার আল্লাহ তার উপরে খুশি না। কত নবী দিবস করবে আর কত দরুদ শরীফ করবে, কোনো অসুবিধা নাই। 1000বার জলসা দাও, 1000টা মিলাদ দাও, 1000বার হাদিয়া দাও, টাকা দাও, কিন্তু বাপ মাকে রাজি করাতে না পারলে সব বেকার, সব বেকার, বেকার। কারণ এদের ওসিলায় আপনি পৃথিবীর দেখতে পেয়েছেন। আপনি পোল্ট্রির বাচ্চা নন, আপনি কোন ফার্ম থেকে বাচ্চা ডিমের মতো উঠে আসেননি। আপনাকে আনার জন্য ওই বাপ মাতারা 20টি বছর 25টি বছর আপনার জীবনের সফলতার পিছনে, আপনাকে বড় করে এস্টাবলিশ করে দেওয়ার পিছনে, আপনার চাকরিটা সেটেল করে দেওয়ার পিছনে, আপনার ব্যবসাটা দাঁড় করিয়ে দেওয়ার পিছনে, আপনার কাছে সুন্দর বিবি আসার আগ পর্যন্ত আপনি আপনার বাপ মার উপরে নির্ভরশীল ছিলেন। আজকে স্বাবলম্বী, আজকে সচ্ছল, আর্থিক সচ্ছলতা আছে। আজ থেকে 10 বছর আগে তুমি বাপ মার হোটেলে খেতে, তাদের কাছে হাত পাততে, তারা দিলে তবে তুমি খেতে, না দিলে তোমার কিছু করার ছিল না। ইসলাম বলছে তারা যখন বৃদ্ধ হয়ে গেছে, আজকে তুমি তাদের সাথে খারাপ আচরণ করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কি আচরণ করেছিলেন? নবী বসে আছেন মদিনার মসজিদে, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, 1 রাকাতে বলুন সুবহানাল্লাহ। বসে আছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কথা বলছেন। হঠাৎ একটা বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী নিজের চাদরটা ওই বৃদ্ধা মহিলার জন্য তার সম্মানে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেল। আরে বিশ্ব নবী এতটা লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যিনি হ্যাঁ বললে গোটা বিশ্ববাসীর জন্য হালাল। জোহরের আগে সুন্নাত করাটা, 4 ফজরের সুন্নাত নামাজ আল্লাহর নবী যদি 2 রাকাত না পড়ে 4 রাকাত করতেন, এটা রাকাত নবী যেটা আমল দিয়েছেন সেটাই উম্মতের জন্য হয়ে গেছে। এই রকম একজন বিশ্ব নবী চাদর বিছিয়ে দিচ্ছে, এটা ছেড়ে গেল বাবা, কথাবার্তা হয়ে গেল। মহিলা বিদায় নিচ্ছেন, নবী একটু আগিয়ে গিয়ে সম্মান জানালেন। চলে যাওয়ার পর সাহাবারা নবীকে প্রশ্ন করছেন, ডিসিপ্লিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, এই মহিলাটাকে যার জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন, এটা তো আশ্চর্য। নবী চাদর বিছিয়ে ব্যাপারটা, আল্লাহ নবী চোখ থেকে তখন পানি বার হয়ে গেল। নবী বললেন, শোনো সাহাবারা, আমার মায়ের কোলে চলে, মায়ের দুধ আমার কিসমতে হয়নি, আমার মায়ের কোলে আনন্দ করে বলেন হালিমাতুস সাদিয়া। তোমার বিবি বলছে তোমার সংসারে থাকতে হবে না, আলাদা হও। বিবির কথা শুনে সংসার আলাদা করে নিলে, তুমি কি বলছো যে আমার বাপ মাকে দেখবে আমার বড় ভাই, আমি ওর ভিতরে নাই। মা অসুখ, বাপ অসুস্থ, ছেলেরা চাঁদা তুলছে, বড়টাকে বলছে বড়দা 2000 দে, মেজদাকে বলছে মেজদা 500 দে, শেষদা তুই 1000 টাকা দে। 4 জনে চাঁদা তুলে ফান্ড করে মায়ের চিকিৎসা করাচ্ছে। তুমি ভেবে দেখো তোমার মধ্যে হিউম্যানিটি আছে কিনা।
মানবিক মূল্যবোধ তোমার মধ্যে আছে কিনা? যত পশ্চিম বাংলা কেন সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলছি, যতগুলো বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে যত পুরুষ এবং নারী থাকে, অধিকাংশ বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের সন্তান শিক্ষিত, তাদের সন্তান চাকরি করে, কারো সন্তান ডাক্তার, কারো সন্তান মাস্টার, কারো সন্তান ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন ভাইস চ্যান্সেলর, একজন লয়ার। সেখানে কিন্তু খুব গরিব মানুষের বাপ মা দেখতে পাবেন না, খুব অশিক্ষিত